সবাইকে স্বাগত জেলার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পিআর পদ্ধতি ও প্রতীক জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না, ইসি আনোয়ারুল ইসলাম। সুনামগঞ্জ, বগুড়া ও রংপুরে সড়ক দুর্ঘটনায় 9 জনের মর্মান্তিক মৃত্যু, আহত অন্তত 3 জন। মাগুরায় অবৈধভাবে মজুদ টিসিবির বরাদ্দ 78 মেট্রিক টন চাল উদ্ধার, ডিলারশিপ বাতিল। পিআর পদ্ধতির দাবি ও প্রতীক বরাদ্দ নিয়ে জটিলতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জে এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি জানান, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, বিদ্যমান আইন অনুযায়ী সব কার্যক্রম পরিচালিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কমিশন সর্বদা প্রস্তুত বলেও জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যারা নির্বাচনে অনিয়ম বা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে এবার নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হবে। একটু খেয়াল করে সেই বিষয়ে আপনারা সুস্পষ্ট মতামত দিবেন। আমাদের মাননীয় নির্বাচন কমিশনার স্যার এবং সুন্দর করা যায় কিনা কোনো মতামত থাকলে আপনারা সেটাকে কি করতে পারবেন, প্রেজেন্ট করব, প্রেজেন্ট করার পরে আমরা এটা। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, বিদ্যমান আইনের আওতায় সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না, করবে না। সুনামগঞ্জ সিলেট মহাসড়কের শান্তিগঞ্জে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা মেয়ে সহ 3 জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল 7:30টার দিকে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী, মা মেয়ে এবং চালক নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পুলিশ জানায়, ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক সহ ঘটনাস্থলে 2 জন নিহত হন। মুমূর্ষু অবস্থায় একজনকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে বাবা ছেলে সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের মা ও মেয়ে। শুক্রবার সকাল 7টার দিকে উপজেলার ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গাইবান্ধার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস, তার ছেলে বিপ্লব চন্দ্র দাস ও অটোরিকশা চালক শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের শুকুর আলী। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বিপুলের স্ত্রী ও মেয়ে। পুলিশ জানান, দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন বিপুল। ঢাকাগামী বাস থেকে ভোরে বগুড়ায় নামার পর অটোরিকশা ভাড়া নেন তারা। পথে ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এদিকে রংপুরের ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ 3 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার ভোরে রংপুর ঢাকা মহাসড়কের তাজহাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এবারে কেওয়াইসিএল চট্টগ্রাম সংবাদ। রোহিঙ্গা সংকট সমাধানের সুষ্ঠু পরিবেশ তৈরি করা হবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক আজম। দুপুরে চট্টগ্রামে আয়োজিত রোহিঙ্গা বিষয়ক সেমিনারে তিনি কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব হলে চট্টগ্রাম ফোরাম এই সেমিনারের আয়োজন করে। এতে ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যম কর্মী সহ বিশিষ্টজনরা মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে ফারুক আজম বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের একক সমস্যা নয়, এটি আন্তর্জাতিক সংকট। তাই এই সংকট আন্তর্জাতিকভাবে সমাধান করতে হবে। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় সংকট বৃদ্ধির আশঙ্কা করেন উপদেষ্টা। বলেন, বাংলাদেশ চায় রোহিঙ্গারা সম্মানের সঙ্গে মিয়ানমারে ফিরে যাক। মাগুরায় টিসিবির 78 মেট্রিক টন চাল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দায়ী ব্যক্তির ডিলারশিপ বাতিল করেছে প্রশাসন। মাগুরার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর এলাকা থেকে টিসিবির জন্য বরাদ্দ করা 78 মেট্রিক টনের বেশি চাল উদ্ধার করে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে ইউএনও শাহিনুর আক্তারের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়। জানা গেছে, গত জুলাই মাসে উপজেলার 8 ইউনিয়নের 15,000-এরও বেশি স্মার্ট কার্ডধারীর জন্য এসব চাল বরাদ্দ ছিল। তবে ডিলার মেসার্স ঋতু ট্রেডার্সের মালিক তা
অবৈধভাবে মজুত করে রাখেন। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন তদন্ত শুরু করে। উদ্ধার করা চাল স্থানীয় খাদ্য গুদামে জব্দ রাখা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে পূর্ণাঙ্গ তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের জুলাই 2025 মাসের টিসিবি ডিলারদের প্রাপ্ত চাল আমাদের ডিলারের মাধ্যমে দেওয়া হয়েছিল, কিন্তু ডিলার এটা টিসিবি ডিলারদের না দেওয়ায় তার ভাড়াকৃত গুদামে রেখে দেয়। আমরা তদন্তের সাপেক্ষে আমরা বুঝতে পারছি এবং সে স্বীকারোক্তিমূলক জবাবে জানাইছে যে আমার গুদামে আছে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার সকাল 9:30টায় পটুয়াখালী সার্কিট হাউস চত্বরে পটুয়াখালী পৌর ও সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান। একই দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখা। সকাল 10টায় জেলা শহরের ডিসি মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সাত্তার। ঝালকাঠিতেও জামায়াতের উদ্যোগে সমাবেশ হয়েছে। পাবনায় চাষ হচ্ছে শীতকালীন আগাম সবজি শিম। আবহাওয়া অনুকূলে থাকায় শিম চাষে সফলতা পেয়েছেন চাষিরা। তবে খরচ বেশি এবং স্থানীয় বাজারে তুলনামূলক কম পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। কৃষকদের কারিগরি পরামর্শ দেওয়ার পাশাপাশি সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। বিস্তীর্ণ মাঠ জুড়ে শীতকালীন সবজি সিম। মাঠগুলোতে চোখে পড়ে কৃষকের কর্মব্যস্ততা। সিম গাছের যত্ন, সিম সংগ্রহ সহ নানা কাজে ব্যস্ত তারা। সিম চাষে পাবনা জেলার সুনাম রয়েছে। এবছর আবহাওয়া ভালো থাকায় সিমের ফলন ভালো হয়েছে। স্বল্পমেয়াদী ও অধিক লাভবান হওয়ায় সিম আবাদে কৃষকদের আগ্রহ বেড়েছে। লাগাইছি ভাই 2 বিঘা সিম চাষ করছি। ঘটনা হয়েছে বাজার খুব ভালো না। এই অবস্থায় সিম থাকে মনে করেন 150-200 টাকা কেজি, এখনই 100 টাকা কেজি। সামনে আছে ফলন, হয়তো সিমের বাজার খুব কম, বাজার 110-20 এই বাজারে এখন বর্তমান চলতেছে। আর গতবার এই সময় 200 টাকা 220 টাকা ছিল। রাজধানী সহ অনেক বাজারে সিমের দাম ভালো হলেও স্থানীয় বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ কৃষকরা। সেখানে প্রতি কেজি সিম 80 থেকে 90 টাকা দরে বিক্রি হচ্ছে। এ অবস্থায় ফসলের খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। খুশাবাদ করে সিম দিয়ে আসতে আমরা, তাহলে কৃষকের কি হবে? মনে করেন একটা ভূমি 30,000 টাকা লিসও নেওয়া আছে, তাতেও মনে করেন যে সেই কৃষক কি করবে? আর সারের ধন মনে করেন পরে থাকবে। সিমি যে খরচ, কিন্তু দাম আজ পড়ে গেছে, এরম পড়ে গেলে তো কৃষকের কিছু থাকে না। খরচ চরম আকারে, প্রতিদিন বীজ দেওয়া লাগে, এমন দিন আছে 2 বা 3 বারও বীজ দেওয়া লাগে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী পাবনায় 9টি উপজেলার মধ্যে সদর, আটঘরিয়া ও ঈশ্বরদীতে বেশি সবজি আবাদ হয়। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলন বাম্পার হয়েছে এবং এখন পর্যন্ত কৃষক বাজারে যেভাবে সিম আসছে এখন পর্যন্ত দাম ভালো আছে। তো আমরা আশা করছি এই দাম যদি অব্যাহত থাকে তবে কৃষকরা লাভবান হবে। এবছর পাবনায় মোট 22,000 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এর মধ্যে 3,200 হেক্টর জমিতে চাষ হয়েছে সিম। দীপ্ত, বার্তা কক্ষ। আবারও চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার রাত থেকে মালিকপক্ষ হঠাৎ বাস বন্ধের ঘোষণা দেয়। এই ফলে বাস চলাচল না করায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এর আগে চলতি মাসেই বেতন ভাতা বৃদ্ধির দাবিতে 2 দফা বাস বন্ধ রাখেন শ্রমিকরা। সংশ্লিষ্টরা জানান, রাজশাহী থেকে ঢাকায় প্রতি ট্রিপে একজন চালক 1250 টাকা, সুপারভাইজার 500 টাকা এবং চালকের সহকারী 400 টাকা পান। সম্প্রতি তারা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করেন। ওনারা নেতৃবৃন্দকে দিয়ে বলছে যে আমরা পূর্বের বেতন দিলে গাড়ি চালাবো, নতুন বেতনে গাড়ি চালাবো না, নাহলে আমরা গাড়ি বন্ধ রাখবো। মালিক মহোদয়রা নিজেই গাড়ি বন্ধ করে দিয়ে একতার যে অনুযায়ী চার্ট দিয়েছিল এই অনুযায়ী চার্টটা ওনারা মানলেন না। সকাল থেকে যখন আমাদের বেতনটা যখন বাড়তি, সে বেতন আমাদেরকে দেওয়া হয়নি। শেষ করব জেলার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। পিআর পদ্ধতি ও প্রতীক জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না, ইসি আনোয়ারুল ইসলাম। সুনামগঞ্জ, বগুড়া ও রংপুরে সড়ক দুর্ঘটনায় 9 জনের মর্মান্তিক মৃত্যু, আহত অন্তত 3 জন।
মাগুরায় অবৈধভাবে মজুদ টিসিবির বরাদ্দ ৭৮ মেট্রিক টন চাল উদ্ধার, ডিলারশিপ বাতিল। এই ছিল এখনকার মতো।